আমি কিন্তু দুটো কথা বলবো, একটা হলো পরিবেশ এবং মানবাধিকার। মানবাধিকারের সাথে পরিবেশের কিছু। মানবাধিকার তো আমরা জানি যে আমাদের মৌলিক অধিকার, ভোটের অধিকার, ভাতের অধিকার, বা আমার যে সংবিধান সংরক্ষিত নাগরিক অধিকার যখন পাবো না, সেখানে এটা তো মানবাধিকার লঙ্ঘিত হলে আমরা মানবাধিকারের কথা বলি। এখানে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি যেই ডিক্লারেশন হয়েছে 1948 সালে বা জাতিসংঘ বলছে, সেখানেও মানবাধিকারের বিভিন্ন প্রায় অনেকগুলো দফা ওখানে রয়েছে। এখন আমরা পরিবেশকে যুক্ত করে দিচ্ছি, কিন্তু মানবাধিকারের সাথে পরিবেশের কিছু পরিবেশ তো আলাদা একটা জীবনের এখন যে সেই কথাটুকু বলার একটু সুযোগ দেন, আমি কেন বলছি এটা আলোচনা করার জন্য। আমরা অনেকের এই প্রশ্নগুলা সমাধানের পথ একটাই, যে আমাদের পাশে কর্ণফুলী নদী, সেখানে যে জলের আজকে কি বেহাল দশা, পরিবেশের কারণে শিল্পপ্রক্রিয়া। ওই ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেভাবে আমাদের স্বচ্ছ পানি দিয়ে ব্যবসা করতে এসেছে, সুন্দর নির্মল পরিবেশে রুটি ফুটে খেয়ে নিয়ে যায়, আমার চট্টগ্রামকে কি করেছে মরুভূমি বানাইছে, আর আবর্জনাগুলো রেখে গেছে। সে আবর্জনা আজকে ওই ব্রিটিশ আমেরিকার দালালরা এখানে শিল্প কারখানার নাম দিয়া কৃষিকাজটা ধ্বংস করে, সেখানে আমরা দেখছি কি কর্ণফুলী নদীর কি পাটা বাজে। আমরা এখন পানি খেতে পারি না। আমরা কত সুন্দর পানি খেতাম, নদীর পানিগুলো স্বচ্ছ পানি, পয়সা দেওয়া লাগে না। কিন্তু আজকে চট্টগ্রামে যারা বাস করে মহানগরীতে, জেলায় গ্রামে, আমি দেখছি পানি বিক্রি করে খায়। কি একটা সুকৌশলে আমাদের এই পরিবেশকে বিপর্যয় করে, আমাদেরকে পানি বিক্রয় করে খাওয়ার জন্য একটা প্রক্রিয়া এই সাম্রাজ্যবাদীরা, পুঁজিবাদীরা আমাদের উপর চাপিয়ে দিয়েছে। এই কারণে যেহেতু মানুষ, আমি যে মৌলিক অধিকার ভোগ করার কথা, পানি বিনা পয়সায় খাওয়া, বাতাস বিনা পয়সায় খাওয়া, এখানে আজকে বাতাসের অবস্থা থেকে নগরীতে যারা আমরা বাস করি, আমাদের বাতাস দূষিত। আমার মনে হয় আমরা সবচেয়ে বেশি হলো ভারতে, তারপরে পাকিস্তান, আর আমাদের মনে হয় বাংলাদেশ 4 নম্বর কি 5 নম্বর আছে বায়ু দূষণ। এই 9 নম্বর আছে আমাদের বাংলাদেশ। এই চিন্তা করে দেখেন, আমরা একটু মুক্ত বাতাস খেতে পারছি না। কেন পারছি না? অক্সিজেন থেকে গাছ, সেই গাছ কেটে আমার মানব যে অধিকার, মৌলিক অধিকার, গাছ কেটে ধ্বংস করে, আজকে সেখানে আমরা অক্সিজেন পাচ্ছি না। আমাদের নাইট্রোজেনের উপর নির্ভর করে আমাদের জীবনযাপন করতে হচ্ছে। সুতরাং আমি এই 2-3টা উদাহরণ দিয়ে আরো শত শত উদাহরণ দিতে পারবো। এখন এই প্লাস্টিকের কথা, সরকার প্লাস্টিক বন্ধের কথা বলছে। আমি তো কই দেখলাম সারা পথ যেখানেই যাই সেখানেই প্লাস্টিক। এই প্লাস্টিকের অত্যাচারে, প্লাস্টিকের কারণে আমি আমার প্রজন্মকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছি। সাগর এখানে ধ্বংস হচ্ছে। আজকে এই চা খায় প্লাস্টিকের, এই যে বোতল, এখানে সব কেমিক্যাল। এই কেমিক্যাল গুলো ঢুকে আমার শরীরে, মাইক্রোগুলো ঢুকে কিডনি নষ্ট করছে, এই করছে, সেই করছে। এগুলো স্বাস্থ্যগত অধিকার, এই যে মানবাধিকার আমাদের লঙ্ঘিত হচ্ছে। আমি তাই মনে করি আজকে মানবাধিকার ও পরিবেশকে সংযুক্ত করে আমার ভাই যারা এই মানবাধিকার দিবসটাকে পালন করে নতুন আঙ্গিকে আমাদেরকে একটা চোখ দিয়ে দেখিয়ে দিচ্ছেন, পরিবেশ রক্ষায় আমাদেরকে এগিয়ে যেতে হবে। সেই জন্য আপনাদের আয়োজকদেরকেও আমি আমার ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে আমার আলোচনা এখানে শেষ করলাম।